যশোরের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর, লুটপাট ও আগুন দিয়ে ২৪ জনকে হত্যার অভিযোগে ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার রাতে শাহীন চাকলাদারের চাচাতো ভাই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টু বাদী হয়ে এই মামলা করেন। এতে বলা হয়, গত ৫ আগস্ট বিকেলে দুর্বৃত্তরা গান পাউডার ও পেট্রোল দিয়ে ৫ তারকা ওই হোটেলের মধ্যে ঢুকে পড়েন। প্রথমেই তারা হোটেলের ক্যাশ ভল্ট ভেঙে ৯০ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ মালামাল লুট করে। এরপর হোটেলে ১ তলা থেকে ১৬ তলা পর্যন্ত আগুনে পুড়িয়ে দেয়। এ সময় হোটেলে থাকা ইন্দোনেশিয়ার এক নাগরিক সহ ২৪ জন পুড়ে মারা যান। মামলার তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে যশোর কোতোয়ালি থানা পুলিশ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়াউল, ২০০ জনের বিরুদ্ধে তো মামলা করা হয়েছে, এই বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে? দেখুন, আসলে এই ঘটনাটি ঘটেছিল ৫ আগস্ট বিকেলবেলায়, যখন আসলে শেখ হাসিনা পদত্যাগের বিষয়টি সামনে আসে। তারপরেই কিন্তু আমরা দেখেছি যে যশোরে বিপুল মানুষ তারা রাস্তায় বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পরে এই ঘটনাটি ঘটে এবং বিকাল ৫টার দিকে যে ঘটনাটি ঘটে, এখান থেকে কিন্তু আসলে বেশ কিছু বিভ্রান্তির খবর আমরা পেয়েছি যে যখন ছাত্ররা এর ভেতরে ঢুকেছিল তখন একটি পক্ষ থেকে বলা হয়েছে যে ছাত্ররাই এটি আগুন ধরিয়েছে, কিন্তু আবার অন্যান্য বেশ কিছু পক্ষ থেকে আমরা জানতে পেরেছি যে এর ভেতরে উপরের যে ১৩ তলা যেখানে আছে সেখানে একটি বার ছিল এবং সেই বার থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এরকম বিক্ষিপ্ত কিছু ঘটনা আমরা কিন্তু আসলে সে সময় শুনতে পেয়েছি। সে সময়ে যতটুকু আমরা জানতে পেরেছি যে বিস্ফোরণটি যখন ঘটে তখন নিচতলায় যখন আগুন ধরে যায় তারপরে কিন্তু উপরে অনেক মানুষ আটকে পড়ে থাকে। সেখানে বোর্ডার ছিল, বলা হয়েছে যে বিদেশি বোর্ডারও কিন্তু সেখানে ছিলেন। পাশাপাশি যারা আসলে অতি উৎসাহী হয়ে এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে গিয়েছিলেন তাদের একটি অংশ হয়তো মারা গিয়েছে। পরবর্তীতে আবার আমরা যেটি দেখেছি যে স্বেচ্ছাশ্রমে যখন আগুন ধরে যায় তখন কিন্তু ফায়ার সার্ভিসের পাশাপাশি সাধারণ যে মানুষ আছেন, স্থানীয় যারা মানুষ আছেন, তারা কিন্তু এই আগুন নির্বাপনের কাজে তারা কিন্তু হার্ড অ্যান্ড সোল ট্রাই করেন এবং এই সময় কিন্তু অনেক মানুষ ভেতরে ঢুকে গিয়েছিল এবং তারা উদ্ধার করে, যারা ভেতরে আটকে পড়েছিলেন তাদেরকে কিন্তু উদ্ধার করতে যে অসংখ্য মানুষ মারা যায়। সেখানে কিন্তু আমরা দেখেছি যে ৭ বছরের একটি ছেলে শিশু, সেও কিন্তু এই উদ্ধার অভিযানে যখন ছিলেন তিনি পানি দিতে গিয়েছিলেন এবং সে সময় কিন্তু তিনি মারা গিয়েছেন। এর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে অসংখ্য মানুষ ওই ঘটনায় প্রায় ১৫০ থেকে ২০০ মানুষ তারা কিন্তু আহত হয়েছেন অগ্নিকাণ্ডের এই ঘটনার পরে। তারপর থেকেই কিন্তু আসলে এই বিল্ডিংটিতে এই ঘটনার পর থেকে ২ থেকে ৩ দিন আমরা যতটুকু দেখতে পেয়েছি যে বিভিন্ন জায়গার মানুষজন এসে তারা এর ভেতরে যে সমস্ত সরঞ্জামাদি ছিল সেই সরঞ্জামাদিগুলো কিন্তু তারা নিয়ে গিয়েছে। আরেকটি বিষয় জানাবেন যে ২০০ জনকে আসামি করা হয়েছে, তারা কারা? আহতের বিষয়টি আসলে এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছেন তাদের একটি অংশ আহত হয়েছে এবং উদ্ধার অভিযানে যারা অংশ নিয়েছিলেন, বিশেষ করে যে এটি আসলে যশোরের একদম মূল কেন্দ্রে অবস্থিত এবং সে সময় কিন্তু প্রচুর মানুষ এখানে ছিলেন এবং উদ্ধার অভিযানে যারা গিয়েছেন, পানি নিয়ে গিয়েছেন, আগুন নেভানোর জন্য যারা কাজ করেছেন, যারা এই ১৭ তলা ভবনের বিভিন্ন ভবনে যারা বিভিন্ন তলাতে যারা আটকা পড়েছিলেন তাদেরকে যারা উদ্ধার করতে গিয়েছেন, এই ধরনের মানুষই আসলে আহত এবং নিহত হয়েছেন এমনটি কিন্তু আমরা সবচেয়ে বেশি আমরা দেখেছি। বা এই যখন হসপিটালে তাদেরকে নিয়ে আসা হয়েছিল আমরা কিন্তু তখন দেখতে পেয়েছি যে এই ধরনের মানুষজনই বেশি আক্রান্ত হয়েছে বা নিহত হয়েছেন বা আহত হয়েছেন এবং পরবর্তীতে এখন আসলে যেহেতু এটি মামলা হয়েছে, জিয়াউল, আমরা জানতে পেরেছি যে একজন বিদেশি নাগরিক ছিলেন ইন্দোনেশিয়ান। এরপরে যারা আরো মারা গেছেন তাদের কি সবার পরিচয় জানা গেছে? এই বিষয়টি আসলে আমরা ওই দিন ঘটনার পর থেকেই কিন্তু যশোর সদর হাসপাতালে অবস্থান করছিলাম। যেটি হয়েছিল যে সমস্ত মানুষ মারা গিয়েছেন তাদেরকে কিন্তু নিয়ে এসে পোস্টমর্টেম না করেই কিন্তু তাদেরকে ওই ক্রাইসিস মোমেন্টগুলোতে তাদেরকে এই লাশগুলো হস্তান্তর করা হয়েছিল, যে কারণে আসলে পরিচিত শুধুমাত্র যারা আছেন তাদেরকেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। অর্থাৎ ওখানে যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা ছিলেন অথবা উদ্ধার অভিযানে যারা গিয়েছেন তাদের বাড়িঘরের আশেপাশে তাদের আত্মীয় স্বজনরা যারা এসছেন তারা
তারা কিন্তু সেই সময় ওই মরদেহগুলো কিন্তু নিয়ে যায় এবং এই মরদেহ যেগুলো আছে এগুলো কিন্তু আসলে ময়না তদন্ত করা হয়েছিল না, কারণ ক্রাইসিস মোমেন্টটা আসলে পার করার জন্যই কিন্তু হয়তো এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন আসলে বিকেলবেলা হাসপাতালে চিকিৎসকও কম ছিলেন, তাদেরকে কল করে নিয়ে আসা হয়েছে বিভিন্ন জায়গা থেকে, অন্যান্য চিকিৎসকদের তাদেরকেও কল করে নিয়ে আসা হয়েছে, নিয়ে এসে কিন্তু আসলে ওই ক্রাইসিসটা সামাল দেওয়া হয়েছে এবং সব কিছু মেনটেন্যান্স করতে গিয়ে হয়তো বা যারা নিহত হয়েছেন যে 24 জনের কথা বলা হচ্ছে এখনও পর্যন্ত, এই 24 জনের মরদেহ কিন্তু আসলে ময়না তদন্ত ছাড়াই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছিলাম 5টি মরদেহ, এটি আসলে তাদের পরিচয় শনাক্ত করা গিয়েছিল না, এদের ভেতরে যে ইন্দোনেশিয়ান যিনি তার মরদেহটিও ছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু ওই যে বাকি যে 3টি মরদেহ সেই 3টি মরদেহ কিন্তু পর্যায়ক্রমে তাদের স্বজনরা খোঁজ পেয়ে সেই মরদেহগুলো নিয়ে যান। যশোর থেকে জানাচ্ছেন সহকর্মী জিয়াউল হক।